নমস্কার, জল মাটি জীবন চক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাটিমন ভ্যারাইটির আম গাছের কিছু কথা। এই আম গাছটির বয়স 1 বছরের কিছু কম। গত বছর বর্ষাকালে লাগিয়েছিলাম, মানে এই জুলাই আগস্টের মাঝামাঝি করে। গাছটির হাইট ছিল তখন 2 ফুট 2.5 ফুট এই পর্যন্ত ছিল। গাছটি 1 বছর পরে এতটা গ্রোথ নিয়েছে এবং এই বছর মুকুল এসেছে। মুকুল আসার পরে 3টি আম সেট হয়েছে। গাছটার যা হেলথ কন্ডিশন রয়েছে, এই 3টি আম নিতে পারবে এবং গাছের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। সেই কারণে আমি 3টে নিয়েছি এবং 3টেই হয়েছে, বাকিগুলো ঝরে গেছে। এটা কাটিমন ভ্যারাইটির আম এবং সাথে সাথে দেখছেন আম হওয়ার সাথে সাথে ওপরে আবার নতুন গুটি এসে গাছ গ্রোথ নিতে শুরু করেছে। আসল কথা, গাছটা লাগানোর 2-4 মাস পরেই শীতকাল এসে গিয়েছিল, যার ফলে সেই সময় মুকুলটা আসেনি। এমনিতেই কাটিমন গাছের 3-4 মাসে তো মুকুল এসে যায়। মুকুল নেওয়াটা বড় কথা নয়, গাছ লাগাবো সঙ্গে সঙ্গে ফলের আশা করবো, সেটা বড় কথা নয় কখনোই। গাছকে সময় দিতে হবে তার বৃদ্ধি হওয়ার জন্য, তো সেটাও পেয়েছে। তবে এই কাটিমন আমটা বড় হোক এবং এর কোয়ালিটি আপনাদের শেয়ার করব, বা বড় হওয়ার পরে এটা কেমন সাইজ হয় সেটাও আমি শেয়ার করব। তবে আমি একটি বিশ্বস্ত নার্সারি থেকে নিয়েছিলাম, তারা বলেছিল এটি ভালো জাতের। আর এর গাছের যত্ন নিয়ে যেটা বলবো, মেন হচ্ছে সানলাইট, প্রপার সূর্যালোক যেন পড়ে একদম ভালোভাবে, এবং যেটা এখানে খুব ভালোভাবেই রয়েছে, সূর্যালোক সবসময়ই পড়ে। আর এটা আমাদের মাঠ বাগান রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে বাগানে আরও ওই দূরে দূরে আরও আম গাছ রয়েছে আমাদের। আমি মূলত দেখভাল করি আমাদের এটা। আর গাছ যখন রোগাক্রান্ত হয়, অর্থাৎ নানা রকম গাছের যে আঁটা ঝরা রোগ বা যেগুলো হয়ে থাকে, সেগুলো মূলত সূর্যালোক কম পড়লে পারে গাছের আঁটা ঝরা রোগ থেকে গাছ নানাভাবে জীবাণু দ্বারা আক্রান্ত হয়। নানা রকম ফাঙ্গাস থেকে শুরু করে সব কিছু হয়, কিন্তু এইখানে গাছের প্রপার সানলাইটটা পাওয়ার ফলে গাছে ইমিউনিটি লেভেল খুব ভালো রয়েছে, যার ফলে গাছটাকে কোনো রকম প্রাকৃতিকভাবে বা ওরকম কোনো রকম ফাঙ্গাস জাতীয় কোনো রোগ গাছকে অ্যাটাক করতে পারেনি, এবং সেই দিক দিয়ে আমি খুবই হ্যাপি বলতে পারেন। তবে মাঝে মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় বর্ষার আগে, বর্ষার শেষে শীতের আগে। এটা গাছকে অনেকটা প্রোটেক্ট করে, সেটা আমি প্রয়োজন অনুসারে মনে হলো করতে হবে, করি এইভাবে। এর বেশি কিছু নয়। আমি কোনো রকম পেস্টিসাইড ইউজ করিনি এখন পর্যন্ত। পেস্টিসাইড ইউজ কেন করব? আমার গাছ যখন সুস্থ স্বাভাবিক আছে, সেটাই আমার করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, নিচের দিকটা একটু মানে ফাঙ্গিসাইড, মানে যেটা হচ্ছে মানে ব্লাইটক্স জাতীয়, কপার জাতীয় কোনো ফাঙ্গিসাইড নিচের দিকে যদি একটু স্প্রে করে দেয়, তাহলে শেকড় থেকে যে ফাঙ্গাসগুলো বা যেগুলো গাছের শরীরে বা কাণ্ডর মাধ্যমে ওপরে প্রবেশ করে, সেটা হবে না। ওভারঅল গাছের স্বাস্থ্য ভালো থাকবে যখন প্রপার সানলাইটটা পাবে। আর খাবারের ব্যাপারে যেটা হচ্ছে, বছরে 2বার, বর্ষা শুরু হলো একবার দিয়ে দিলাম, এটা হয়ে গেল। আর বর্ষার শেষে একবার দিয়ে দিই, বর্ষার শুরুতে আর শেষে, এর বেশি দিই না। কারণ শীতের পরে যখন আস্তে আস্তে গরম পড়ে, সেই সময় শুরুতে গাছকে খাওয়া দেওয়া ঠিক হবে না, কারণ গাছ সবে আস্তে আস্তে তার ডরমেন্সি পিরিয়ড থেকে সে তার ঘুম ভাঙবে। ও তাকে ঘুম থেকে উঠেই তো কেউ আর খেতে পারে না, খাওয়ার জন্য একটু সকাল হবে, বেলা হবে, তবে তো খেতে পারবে। তো সেই কারণে বর্ষার শেষেই দেওয়াটা ঠিক হবে। আর অতিরিক্ত খাবারের দিকে গিয়ে লাভ নেই, কারণ গাছ মাটি থেকে তার প্রয়োজনীয় মৌল উপাদান সে গ্রহণ করবে এবং তা থেকে সে শক্তি নেবে।
তাকে যখন দেখবেন গাছের গ্রোথ স্লো হয়ে গেছে, খুব বাড়ছে না, বা পাতা ছোট হয়ে গেছে বা এইরকম, তখন এটা খাবার ব্যবস্থা দেখতে হবে। আর যেটা সমস্যা হচ্ছে পাতা পোড়া রোগ, পাতা পোড়া রোগটা এখনো পর্যন্ত আসেনি। আর পাতা পোড়া রোগটা আসার সাথে সাথেই তখন কিন্তু চিকিৎসার প্রয়োজন আছে, কিন্তু সেটা আসেনি। তো চিকিৎসার ব্যাপারে তার যদি মনে হয় একটা দুটো পাতা পুড়ছে, সে পাতাগুলোকে মানে ছিঁড়ে দিতে হবে। ছিঁড়ে দেওয়ার পরে সেখানে একবার অনেক দিন আগে আমার একটা কাছে এসেছিলো, তো সেখানে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক দিয়েছিলাম, তো তৎক্ষণাৎ প্রবলেম সলভ হয়ে গেছে। আর সেটাও একটা সলভ হয়ে গেছে আমার, সেটা থেকেই মনে হয়েছিল, কারণ সেখানে জলের ঘাটতি হওয়ার কথা ছিল না, কারণ এরকম তারও সেই গাছটার সামনে পুকুর ছিল, তো পুকুরের ধারে গাছে কখনো জলের ঘাটতি হওয়ার কথা না। তো সেই কারণে তখন বুঝেছিলাম যে কোনো রকম রোগাক্রান্ত হয়েছে। তো প্রাকৃতিকভাবে কোনো বাতাস থেকে ওই ভাইরাসগুলো গাছে আক্রান্ত করে, জীবাণুগুলো, তো সেই পাতা পোড়া রোগটা হয়নি। অনেক ধন্যবাদ জলমাটি জীবনচকে, আপনাদের অনেক ধন্যবাদ, নমস্কার। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন।